আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে লং ভিডিও অনেক দিন ধরে দিতে পারি নাই খামারের কাজের ব্যস্ততার জন্য, তাই আজকে আমি ভিডিওটা দিলাম। আজকে আমি ভিডিওতে দেখাবো আমি যে আগে আমার 2টা মুরগির শেড ছিল, ওই 2টা মুরগির শেডের পাশাপাশি আমি আরেকটা শেড বানাইছি। এইটা হলো আমার শেড। এই শেডে আমি দেশি মুরগির বাচ্চা বোর্ডিং করতে চাইতেছি, সেই জন্য মূলত আমার এই শেডটা বানানো। আর এই শেডটা বানানো আমার কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবা। আমার এই শেডটি বানাতে কত টাকা খরচ পড়েছে তাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। সবাই ভিডিওটা দেখুন, কেউ টেনে ভিডিওটা দেখবেন না। আমার ঘরটি মূলত লম্বায় 5 ফিট এবং দিগলেও 5 ফিট। এখন আসি আমার ঘরটিতে কত টাকা খরচ পড়েছে। আমি মূলত নেটটা কিনছি, নেটটা কিনতে আমার মূলত 200 টাকা খরচ পড়ছে। যেই কাঠগুলো দিছি এগুলা আমার বাড়িতে ছিল, তাই কিনতে আমাকে এগুলা লাগে নাই। আর আমি এই ঘরের ওপরে টিন দেই নাই, মূলত কাগজ দিয়েছি। কাগজ মূলত আমার 200 টাকা খরচ পড়েছিল কাগজ নিতে। এবং সাইডে আমি বস্তা দিয়েছি, সাইডে এবং সামনে আমি কাঠ দিয়েছি। ওই কাঠগুলো আমার বাড়িতে ছিল, তাই কিনতে হয়নি। তাহলে আমার এই ঘরটিতে সর্বমোট খরচ পড়ল, নেট কিনছিলাম 200 টাকা দিয়ে এবং কাগজ কিনছিলাম 200 টাকা দিয়ে, সর্বমোট 400 টাকা খরচ পড়ছে। আর আমি দেখাবো এই ঘরগুলোতে আমি কি থুই। আর আমি এই ঘরটিতে মূলত ব্রয়লার বাচ্চা রাখছি। আর এই ঘরটিতে মূলত আমি 9টা ব্রয়লার বাচ্চা আনছিলাম। 9টা ব্রয়লার বাচ্চা থেকে আমার 2টা ব্রয়লার বাচ্চা রাতে চিকায় খাইছিল। এখন মূলত আমার ব্রয়লার মুরগির বাচ্চা আছে 60টি। এই ঘরে মূলত আমি 60টি ব্রয়লার বাচ্চা রেখেছি। এর পরবর্তীতে আমি 100 পিস ব্রয়লার মুরগির বাচ্চা আনার চেষ্টা করব। আর মূলত আমি এই ঘরে কি রাখছি সেটাই এখন দেখাবো। এই ঘরে মূলত আমার 6টি দেশি মুরগির বাচ্চা আছে। আজ দেশি মুরগির বয়স হইতেছে 1.5 মাস। এই 1.5 মাসে আমার দেশি মুরগির বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে। আর যে ঘরটি আমি বানাইলাম এই ঘরটিতে মূলত আমি দেশি মুরগির বাচ্চা বোর্ডিং করব। দেশি মুরগির বাচ্চা বোর্ডিং করার জন্য এই ঘরটি মূলত আমার বানা। তাই এই পর্যন্ত আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।